হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের দেখো, ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড এখন স্নানে গেছে, তো আজকের ম্যাগি খাবে বলছে, তো ম্যাগি বানাবো। তো ও প্রথমে সকালবেলা চলে গিয়েছিল, তারপরে আবার এসে আবার মানে 7:30 8টার দিকে যাবে বলছে। তো সেই জন্য আমি ভাবছি তাহলে ঠিক আছে ম্যাগি বানিয়ে দেবো, বললো ম্যাগি বানাবো। আর দেখো আজকে কালকের তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আর আজকে তাই জন্য আমার একটু ঠান্ডা লেগে গেছে, একটু জ্বর মতন ভাব হয়েছে। তো তাই জন্য একটু মানে ভয়েসটা একটু আলাদা রকম হয়েছে। এই যে দেখো আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, এতদিন পরে এখানে আজকের ওয়েদারটা খুব ভালো লাগছে, কারণ এতদিন তো প্রচণ্ড গরম। আজকে দেখো দিনটা দেখো, কত সুন্দর একটা সকাল। আর এই যে দেখো আমি তারপর এই ম্যাগির জন্য কাটাকুটি করে নিয়েছি, আর ডিমটা ভেজে নিয়েছি, সবজিগুলোও ভেজে নেব। মশলাটা কষেই ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা কিন্তু হয়েই গেছে। দেখো ম্যাগিটা কিন্তু রেডি, এবার দিয়ে দেবো ওকে। কি গো, উঠো উঠো উঠো, ম্যাগি খাও ম্যাগি খাও। ঠিক আছে, খুব সুন্দর বানাচ্ছি। কেচাপ নেবে? খাই, দারুণ টেস্ট। খাওয়ার আগেই বলে দিচ্ছ? ভালো হয়েছে, না ঠিক আছে, ভালো হয়েছে। ভালো লাগছে? ও আবার কেচাপ দিয়ে খাচ্ছে। আমাকে একটু খাওয়াও। লাউ না আপনি ভালো। হয়েছে। তো এক্ষুনি হাজব্যান্ডের ইউনিট থেকে ফোন আসছিল, আমার তো শরীরটা খারাপ, কিন্তু তবুও বলছে যে ওদের ওখানে লেকচারের জন্য যেতে হবে নাকি। তো ও আর আমি দুজন মিলেই যেতে হবে বলছে, মানে হাজব্যান্ড ওয়াইফকেই যেতে হবে। তো তাই জন্য একটু রেডি হয়ে যাব। পায়রাটা ধরেছে, ওকে আবার ছেড়েও দেবে। ছেড়ে দাও ছেড়ে দাও, ছেড়ে দিচ্ছে। আমার তো শরীরটা খারাপ, আমি তাই যেতে পারছি না। দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর এই পাশে আমার হাজব্যান্ডও রেডি, দুজনে একসঙ্গে যাব। আজকের ফর্মাল ড্রেস পরতে হয়। লাইট ফাইট করে আসতে কিন্তু লেট হতে পারে, তাই জন্য এখন দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। ওখান থেকে এসে তারপরে রান্না করব। এখন কটা বাজে? এখন 9টা বাজে। এক্ষুনি গাড়ি আসবে, আমরা দুজন যাব। আমরা এখন যাচ্ছি। দেখো বাচ্চাগুলো কত কিউট, কত কিউট, বেশ ভালো লাগে আমার। দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি। এখানেই নামবো, সবাই নামছে। मम्मी बोलती है अरे पूरे बाल सफेद हो गए मेरे तो अच्छा नहीं करना है। ठीक है, अब बच्चे को ये बात কিন্তু ছিল প্যারেন্টিং এর উপরে লেকচার। যদিও আমরা এখনো প্যারেন্টস হতে পারিনি, তবুও লেকচার শুনতে চলে এসেছি।
এই যে দেখো কি লিখে যাচ্ছে। কিন্তু এই সবে চলে এলাম 4 তলা, হেঁটে আমার পুরো দম বেড়ে গেছে গো। ওরে বাবা, এবার আমি বুঝছি তুমি কেন রোগা, এই কারণেই রোগা হয়ে থাকো। 10 বার তো উঠো আর আসো। এবার ঝটপট শরীর খুব খারাপ করছে। আর ওইখানে পকোড়া দিয়েছিল, সকালবেলা থেকে কিছুই খাইনি, শুধু পকোড়া খেয়ে আছি আজকে। আর এখন আমি রান্না করতে যাব, তাড়াতাড়ি ঝটপট কিছু একটা বানিয়ে ফেলবো। এখন এসে কালকের ভাত ছিল তো পান্তা ভাত খেয়ে নেবো, আমি দুধ আর পান্তা খেয়ে নেবো। আজকে শরীরটা খারাপ বলে বেশি কিছু বানাতে পারিনি। উচ্চা ভাজা, ভাত আর সবজি আর ডাল, এই কটি বানাতে পেরেছি, আর কিছু বানাতে পারিনি। শরীরটা খুবই খারাপ। এখন রোদে চুলটা শুকনো করছি। দেখো আমার শরীর কিন্তু খুব খারাপ, আর এত খারাপ শরীরে আমি এখন গায়ে এইটা দিয়ে রাখছি। মানে এখানে এত গরম, তবু আমার এত ঠান্ডা লাগছে। সব ফ্যান তো সব বন্ধ, ঘরে তো ফ্যান চলে না, কুলারও অফ আছে, কিন্তু শরীর খুব খারাপ হয়ে গেছে। এক্ষুনি বর ডাক্তারের কাছে নিয়ে যাবে, এক্ষুনি গাড়ি আনতে গেছে। দেখো ডাক্তার দেখাতে যাব, আমার ডাক্তার দেখাতে যাব। ও রেডি হয়ে থাকতে বলেছে, ওই জন্য রেডি হয়ে বসে আছি। ও এলে বেরোবো। ডাক্তারের কাছে চলে এসেছি। দেখো ডাক্তার বলেছে আমাকে একটু সেফভাবে থাকতে, তো আমি এই কদিন হয়তো ভিডিও দিতে পারবো না। আর ডাক্তার কি বললো তোমাদেরকে আমি কোনো একটা ভিডিওতে বলবো, তবে একটু দেরি হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।